বেসিক ফ্লিপ ফ্লপ সার্কিট নর গেট দিয়ে বানাবো। তো এটা কি করে হচ্ছে, আমাদেরকে এই ট্রুথ টেবিল যেটা, এই ট্রুথ টেবিল মেনটেন করে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এইখানে কি আউটপুটে আসতেছে। তো একদম ফার্স্টে আমরা ইনপুটে কি কাকে কাকে দিচ্ছি, এস এর ভ্যালু হবে হচ্ছে আমাদের 1। আচ্ছা, এস এর ভ্যালু আমরা 1 দিচ্ছি, এস এর ভ্যালু আমরা 1 দিচ্ছি এবং আর এর ভ্যালু দিচ্ছি আমরা 0। তো যখন আমাদের এস এর ভ্যালু 1, তার মানে আমরা কি করছি, আমরা এস এর ভ্যালু 1 দেওয়া মানে আমরা এই যে সার্কিটটা আছে এই সার্কিটটাকে আমরা সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার কারণে আমাদের কিউ এর ভ্যালুও হবে হচ্ছে 1, ঠিক আছে। এবং আর এর ভ্যালুটা যে কি করে, আর কিউ প্রাইম যেটা, এবার দেখো এস এর ভ্যালু হচ্ছে আমাদের 1, আর এর ভ্যালু 0, কিউ এর ভ্যালু হবে 1। তাহলে এখান দিয়ে আমরা 1 এর ভ্যালু 1টা যাবে এখানে। তাহলে আমরা নর গেট, যেহেতু নর গেটের আমরা ট্রুথ টেবিলে কি জানি, এস এর ভ্যালু 1 হচ্ছে, আর এর ভ্যালুও 0 হচ্ছে। আর এস এর ভ্যালু 1 দেওয়া মানে আমরা এই ফুল কি বললাম সার্কিটটাকে আমরা সেট করে দিচ্ছি। সেট করছি কিভাবে, কিউ এর ভ্যালু আমরা 1 সেট করে দিচ্ছি। কিউ এর ভ্যালু 1 যখন আমরা সেট করে দিলাম, তখন কিউ প্রাইমের ভ্যালু কি আসে সেটা আমাদের দেখতে হবে। দেখো এখানে এস এর ভ্যালু 1, তাহলে 1 এখানে 1 আসলো। 1 আসলে 1 1 1 মানে আমাদের আউটপুট কি আসে, 0 আসে। তাহলে আমাদের কিউ প্রাইমের ভ্যালু কি আসছে, এখানে 0 এসেছে। এরপর আমরা কি দিলাম, আমরা 0 0 ইনপুট দিলাম। যদি আমরা 0 0 ইনপুট দিই তাহলে আমাদের আর এর ভ্যালু কি আসছে, 0, এস এর ভ্যালু দিচ্ছি আমরা 0। এখনো কিন্তু আমাদের এখানে আউটপুট যেটা, আউটপুটে কিন্তু আমরা এখনো কোনো চেঞ্জ আনবো না। এখানে এটার ভ্যালু হচ্ছে 0, কিউ প্রাইমের ভ্যালু হচ্ছে 0। আউটপুটে এখন আমরা কোনো কিছু এডিট করবো না, এখন হচ্ছে আমরা এখান দিয়ে ইনপুট গুলো নিয়ে তারপর দেখবো আউটপুটে কি আসে। দেখো কিউ যেটা, কিউ এর মধ্যে কে যাচ্ছে, এই যে কিউ প্রাইম যাচ্ছে আর আর যাচ্ছে। তো কিউ প্রাইমের ভ্যালু আমরা পেয়েছিলাম কি, নিচের এখানেতে 0 আছে। সো এই 0 আর এই 0, এই 0 আর এই 0, 0 0 তে আমরা কি জানি, 0 0 তে নর গেটে আসে 1। এই কারণে আমাদের কিউ এর ভ্যালু স্টিল রয়ে গেছে, কি রয়ে গেছে, 1 রয়ে গেছে। এবং এবার আমরা এই 1 যেটা, এই 1 এর সাথে এই 1 যেটা, এই 1টাকে আমরা এই সেট যে ভ্যালুটা, সেটের ভ্যালু কি ছিল, 0। তাহলে 0 আর 1, 0 1 এ কি আসে, 0 আর 1 এ আসে 0। তাহলে আমাদের কিউ প্রাইমের ভ্যালুটা সেম রয়ে গেছে। কিউ প্রাইমের ভ্যালুটা কি সেম রয়ে গেছে, কিউ প্রাইমের ভ্যালুটা এখনো 0 রয়ে গেছে। তাহলে দেখো যখন আমরা 0 0 দিচ্ছি, 0 0 দিলাম, 0 0 তে আমাদের কিউ আর কিউ প্রাইম এই দুটোর ভ্যালু চেঞ্জ হয় নাই। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে এটা বলতে পারি, এখানে এটা হচ্ছে নো চেঞ্জ। 0 0 দেওয়াতে যখন আমরা ফার্স্ট ইনিশিয়ালি ভ্যালু ইনপুট দিয়েছিলাম সেটার ভ্যালু চেঞ্জ হয় নাই। এরপরে আমরা এবার এস এর ভ্যালু দিব হচ্ছে, এস এর ভ্যালু আমরা দিব হচ্ছে 0 আর আর এর ভ্যালু দিব হচ্ছে 1। এস এর ভ্যালু থাকবে 0 0, সেম চেঞ্জ হবে না, 0 দিলাম। আর এর ভ্যালু দিব হচ্ছে 1, আর এর ভ্যালু 1, এস এর ভ্যালু 0। এবার আমরা এখান দিয়ে কিউ এর ভ্যালুটা আবার চেক করি। দেখো এখানে কিউ প্রাইম কে ছিল, 0 ছিল। তো কিউ প্রাইম 0 আছে, অন্য একটা কালার নেই, কিউ প্রাইম আমাদের 0 আছে। তো 0 আর 1, এই 0 আর এই 1, 0 আর 1 এ মিলে আমাদের আউটপুটে আসবে কি, তাহলে 0 আসবে। তাহলে দেখো কিউ এর ভ্যালুটা কি হয়ে গেল, 0 হয়ে গেল, তার মানে রিসেট হয়ে গেল। এবার আমরা এই 0 যেটা, এই 0টার সাথে সরি, কিউ এর ভ্যালু সেট হয়ে, হ্যাঁ সেট হয়ে গেছে। আর এস এর ভ্যালু, কিউ এর ভ্যালু রিসেট হয়ে গেছে। আর এস এর ভ্যালুটাতে কি দিলাম, এস এর ভ্যালুতে আমাদের এখানে আছে 0, আর এই 0 আর এই 0, এই দুটো 0 মিলে এখানেতে আমরা কিউ প্রাইমের ভ্যালু কি পাচ্ছি, কিউ প্রাইমের ভ্যালু পাচ্ছি হচ্ছে 1। তাহলে কিউ প্রাইম হচ্ছে আমাদের সেট হচ্ছে, আর কিউ এর ভ্যালুটা আমরা রিসেট পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে 0 আর এখানে 1 পাচ্ছি।
এবার আমরা আবার 0 0 ইনপুট দিব। এই যে এখানে যে সিকোয়েন্সটা, এটা এই সিকোয়েন্সে মেনটেন করে আর কি আমাদের করতে হবে। আমি একটু এখানে ক্লিয়ার করি, এখানটাতে আর একটু ক্লিয়ার করি। এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট যেটা। এবার আমরা আবার আর এর ভ্যালু কি দিব বলেছি, আর এর ভ্যালু আমরা দিব হচ্ছে 0, এস এর ভ্যালু দিব হচ্ছে আমরা 0। তো এই যে এই জিরোটা, এই 0 আর এই 0, এবার আমরা কাকটা দেখছি কিউ প্রাইমে কি আছে, 1 আছে, তো এখানে 1 যাবে, এই 1 আর এই 0, 1 0 তে কি আসে, 0 আসে, আবার এই 0টা এখান দিয়ে এখানে আসতেছে, তো 0 0 তে কি আসতেছে, 1 আসে, 0 0 তে 1 আসছে, তাহলে আমাদের এখানে তোমার কি দেখছি, এখানে কোনো চেঞ্জ আসতেছে না। তার মানে এইখানটাতে ফার্স্টের সময় যখন আমরা 0 0 দিলাম, 0 0 1 0 তারপর 0 0 দিয়েছি, 1 0 দেওয়ার পর 0 0 দেওয়াতে এখানে কোনো চেঞ্জ আসে নাই, আবার 0 1 দেওয়ার পরে 0 0 দেওয়াতেও এখানে কোনো চেঞ্জ আসে নাই। এবং লাস্টে যে আমরা কম্বিনেশন দিব সেটা হচ্ছে এস এর ভ্যালুও 1 দিব, আর এর ভ্যালুটাও 1 দিব। এস এর ভ্যালু আমরা 1 দিব, আর এর ভ্যালুটাও 1 দিব। এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1, আমাদের এখানে এটার ভ্যালু 0, এটার ভ্যালু 1। এবার দেখো 1 1 এ এখানে আসতেছে আমাদের 0, ওকে ঠিক আছে। এবার এই 0 1 এও আমাদের ভ্যালু কিউ প্রাইমের ভ্যালু আসছে কি 0 আসছে। তো এটাই হচ্ছে আমাদের বেসিক ফ্লিপ ফ্লপের। আর নর গেট যখন আমাদের করব, নর গেট দিয়ে করার পরে এখানে এটা হচ্ছে আমাদের একদম বেসিক যেটা, এটা এইটুকু হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর যখন দেখো এখানেতে কিউ এর ভ্যালু 1, কিউ প্রাইম ভ্যালু 0, কিউ এর ভ্যালু 1, কিউ প্রাইম ভ্যালু, তখন হচ্ছে আমাদের এটা সেট স্টেট। এই যে এইটা হচ্ছে আমাদের সেট, এটা হচ্ছে আমাদের সেট স্টেট। আর এটা হচ্ছে এই যে এখানটাতে আমরা কি পাবো, এটা হচ্ছে আমাদের রিসেট স্টেট, কারণ আমাদের কিউ এর ভ্যালুটা এখানে 0 হয়ে গেছিল আর কিউ এর প্রাইম ভ্যালুটা 1 হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রিসেট স্টেট। এবার আমরা মেটে যাই। এই দেখো এই যে আমি এতক্ষণ ধরে যেটা বললাম, এখানটাতে এই একই জিনিসটা এখানে দেখাচ্ছে। দেখো যখন আমরা বেসিক ফ্লিপ ফ্লপ সার্কিট নর গেট দিয়ে আঁকাচ্ছি, তখন আমাদের এই ট্রুথ টেবিল, এই যে এই ট্রুথ টেবিলটা আমাদের ফলো করেই, এই ট্রুথ টেবিলটা আমাদের মেনটেন করেই হচ্ছে এই ট্রুথ টেবিলটা আমাদের মেনটেন করে হচ্ছে এই ফিগার লজিক ডায়াগ্রামটা আঁকাতে হবে। এখানে যদি আর একটু ভালো মতো বলা আছে, আমি এই লিঙ্কটা তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব। আর তারপর হচ্ছে ন্যান্ড গেটের জন্য এটা এখানেতেও একই। দেখো এখানেতে আমরা যখন 0 0 দিয়েছি, এখানে হচ্ছে সেই 0 0 জায়গায় আমাদের 1 1 দিয়ে করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্স। এখানে ন্যান্ড গেটের জন্য আমরা 0 0 দিয়ে করেছি, 1 1 দিয়ে করব, আর নর গেটের জন্য আমরা 0 0 দিয়ে করব। এটা হচ্ছে বেসিক আর কি ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম যেটা। এটা হচ্ছে বেসিকটা গেল। এবার যখন আমরা ক্লকড বলবো, ক্লক ফ্লিপ ফ্লপ যখন বলবো, তখন হচ্ছে আমাদেরকে ক্লক পালস আনতে হবে, আর এখানে এই ইনপুট গুলা এইভাবে ইন্ডিভিজুয়ালি এভাবে আর কি ক্লক পালসের সাথে অ্যাটাচ থাকবে। এবং আমাদের আউটপুট, আমাদের ট্রুথ টেবিলে দেখো আমাদের কম্বিনেশন কয়টা হচ্ছে, কিউ এস আর, এই তিনটার জন্য আমরা কম্বিনেশন করছি। আর হচ্ছে এটা হচ্ছে তোমার ক্লক এসআর। তো যখন আমরা ডি ফ্লিপ ফ্লপ করব, ডি ফ্লিপ ফ্লপের সময় কি হবে, এই যে আমরা আগের পেজে আমি তো আবার যাই, এই যে এখানটাতে যে আমাদের এস ভ্যালুটা, এই এসটা হচ্ছে আর এর সাথে অ্যাটাচ হয়ে যাবে, আর মাঝখানে একটা নট গেট আসবে। এবার আমি দিতে চাই, দেখো এই দেখো এখানে আমাদের কিসের ভ্যালু ছিল, এস ছিল নিচে,
এবং সেটার সাথে উপরে ছিল আর, তো আর আর এস, আর এখানে হচ্ছে তোমার এখানে কি দিয়ে দিছে, একটা নট গেট দিয়ে দিছে। এই হচ্ছে ডির জন্য একটা সিঙ্গেল ইনপুট থাকবে, আর সেটার সাথে যে আরেকটা যে ইনপুটটা সেটা হচ্ছে এই ডি এর কমপ্লিমেন্ট হবে। তো আমাদের এখানে কি তোমার ট্রুথ টেবিলের ডাটাগুলো কমে আসে। তোমরা এই ওয়েবসাইট থেকেও ভালো মতো দেখে নিতে পারবা আরো সবকিছু ক্লিয়ারলি। এবার আসছে যে জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপ হচ্ছে আমরা এখানটাতে ফার্স্টের দিকে যখন আমরা এই যে এখানটাতে যে ইনপুটটা দেই, এখানে এই বেসিকটুকু আমাদের ফিক্স থাকতেছে। আর এইখানটাতে দেখো কে থেকে আবার একটা কে ভিতরে কি আসতেছে, কিউ এর ইনপুট আসছে, আর কিউ প্রাইমটা যাই হচ্ছে যে এই যে যেটা এই সাথে যাচ্ছে। তো এখানটাতে হবে কি, এখানে হবে কি, এখানটাতে সেলফ এই যে এই ন্যান্ড গেট দুইটা, এই ন্যান্ড গেট দুইটার মধ্যে এইখানের আউটপুটটা আবার ইনপুটে এখানে তিনটা ইনপুট হিসেবে কাউন্ট হবে, আবার এখানে তিনটা ইনপুট হিসেবে কাউন্ট হচ্ছে। JK flip-flop is considered as a modification of SR flip-flop. The main difference is the intermediate state is more defined and precise than SR flip-flop. ও আচ্ছা, ইন্টারমিডিয়েট স্টেজ। আমি একটু ব্যাকে যাই, প্রিভিয়াস। এই দেখো এখানটাতে এই ক্লক স্টেটের জন্য যখন এসআর পাবো তখন হচ্ছে আমাদের এখানটা একটা ইন্টারমিডিয়েট স্টেট, এই স্টেটের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইনভ্যালিড স্টেট বলে মনে হয়, ইনভ্যালিড কন্ডিশন। এই ইনভ্যালিড কন্ডিশনটা জেকে ফ্লিপ ফ্লপে থাকে না। আর এই এসআর ফ্লিপ ফ্লপের থেকে আমরা যেটা মডিফাই করে পাই হচ্ছে আর এস, যেটাই বলো তুমি। বাবা ব্যাকে যাই, এটা কি এসআর ছিল না আর এস ফ্লিপ ফ্লপ, না দাঁড়াও, আর এস ফ্লিপ ফ্লপ, যেটা আর এর সাথে একটা নট দিয়ে আমরা পাই হচ্ছে তোমার এই ডি ফ্লিপ ফ্লপ। আর জেকে ফ্লিপ ফ্লপ, যেটা জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই যে জেটা আছে, জেটাকে উঠায় দিতে হয়, উঠায় দেওয়ার পরে সেটাকে আমরা ডাইরেক্টলি কে এর মধ্যে অ্যাটাচ করে দেয়, আর সেখানে নাম দিয়ে দেওয়া হচ্ছে টি। তাহলে এখানে আমাদের তোমার কি বলে এই ইনপুটের ভ্যালুটা, ইনপুটের অ্যামাউন্টটা কমে আসে, ঠিক আছে।